নমস্কার, আমি আপনাদের প্রবীর বিশ্বাস। দেখছেন এনকে ডিজিটালের থার্ড আই অনুষ্ঠান। পাল্টানোর দরকার ছিল, তাই মানুষ পাল্টে দিয়েছেন, এমনটা শুরুতে আমরাও ভেবেছিলাম। এনকে ডিজিটালের তিনবারের সমীক্ষা মিলে যাওয়া ওপিনিয়ন পোল, এক্সিট পোল এবারের বিধানসভা নির্বাচনে মুখ থুবড়ে পড়ায় আমাদেরও কিন্তু মনে হয়েছিল যে গলদ বোধহয় আমাদেরই ছিল। আমরাও প্রচুর ঢাকঢোল পিটিয়ে মানুষের মন ঠিকমতো পড়তে পারিনি। কিন্তু যত দিন যাচ্ছে আমাদের নিজেদের প্রতি ধারণা ততই কিন্তু ভুল মনে হচ্ছে। রাস্তাঘাটে, বাজারে, ট্রেনে, বাসে, চায়ের থেকে একই কথা যে কথাটা বারবার শুনতে পাচ্ছি, যে নির্বাচন সঠিক পথে হয়নি, চুরি হয়ে গিয়েছে মানুষের ভোট। একদল উন্মত্ত যুবকের ডিম ছোড়া, বাইক নিয়ে গেরুয়া তিলক লাগিয়ে দাপাদাপি ছাড়া তেমন কোনো উচ্ছ্বাস, আবেগ নেই পরিবর্তনের আনন্দকে সেলিব্রেট করবার জন্য। সম্ভবত শাসক নিজেও জানে এই জয়ে তাদের যতটা না ক্যারিশমা আছে তার চেয়েও অনেক বেশি ক্রেডিট জ্ঞানেশবাবু। তাই সম্ভবত সেই তথাকথিত বিজয়কে মানুষের মনে গেঁথে দিতে প্রথম দিন থেকেই ধোঁয়াধার ঝোড়ো ব্যাটিং শুরু করে দিয়েছে এই সরকার। অন্নপূর্ণা ভাণ্ডার যদি মায়ের ভোগে যায় তো যাক, আয়ুষ্মান ভারত যদি বাপের ভোগে যায় তো যাক না। রাজ্যের শাসক সমর্থকদের তো বটেই, বিরোধী শিবিরের সবাইকেও ভালো হতে হবে। হ্যাঁ, সকলকে ভালো হতে হবে, বিরোধীদেরও ভালো হতে হবে, এমনটাই চাইছে সরকার। অগ্নিমিত্রা পলের ভূমিকা এক্ষেত্রে একেবারে অনস্বীকার্য। তিনি রাস্তাঘাটে ছুটে বেড়াচ্ছেন, প্রচুর কাজ করছেন, ধন্যবাদ তাকে। মানুষকে বিভিন্ন এটিকেটস শেখাচ্ছেন। পেট্রোল ডিজেলের দাম 10 টাকা লিটারে কেন কমলো না প্রতিশ্রুতি মতো, তার উত্তরে তিনি ভারত ভ্রমণে বেরিয়ে পড়ছেন। দেশ আজ সংকটের মধ্যে চলেছে এমন কথা বলছেন। কিন্তু যারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছিলেন তারা প্রত্যেকেই অন্নপূর্ণার ভাণ্ডার পেয়ে যাবেন বলেও কেন দিচ্ছেন না, এর জবাব শুধু অগ্নিমিত্রা কেন, কারুর কাছে নেই। এইসব বেয়াড়া প্রশ্ন থেকে পরিত্রাণ পেতেই বিরোধী দলের একটা বড় অংশকে বিধানসভায় কোট আনকোট ভালো সাজিয়ে রাখা হয়েছে। তারা সরকারের পক্ষে যত ভালো ভালো কথা বলবে আর যত আদ্যপ্রান্ত শ্রাদ্ধ করবে অভিষেক ব্যানার্জি আর মমতা ব্যানার্জি, ততই তাদের গুরুত্ব বাড়বে, বিভিন্ন পদ পাবেন তারা। এই একই কাজ যাতে সবাই করেন, সকলে রাজ্যে সমস্ত মানুষ করেন, সবাই যাতে ভালো আচরণ করেন, ভালো লোক হয়ে যান, সেই কারণেই প্রথম দিন থেকে আক্রমণাত্মক মেজাজে এই সরকার। সঙ্গে বাংলা টেলিভিশন চ্যানেল আর পুলিশ তো আছেই। শেষ কবে পুলিশের এনকাউন্টারে বন্দির মৃত্যু হয়েছে, শেষ কবে পুলিশের হেফাজতে বিরোধী দলের নেতা মারা গিয়েছেন, আপনি আমি মনে করতে না পারলেও এই সরকার আপনার ইতিহাসবোধকে স্মরণ করিয়ে দিতে একেবারে বদ্ধপরিকর। পেছন দিকে এগিয়ে যাওয়ার যে প্রক্রিয়া শুধু বাস কন্ডাক্টররাই করেন তা নয়, এখন সরকারের পক্ষ থেকেও করা হচ্ছে। আর এই যে সোশ্যাল মিডিয়া রিলসের ওপর নজর রাখছি, কিংবা বেআইনিভাবে মসজিদের মাইক খুলে নেওয়া, কিংবা শুক্রবারী তত্ত্ব, এসব খুব অঙ্ক কষে খাড়া করা হচ্ছে। এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর হালিশহরে আক্রমণ হলো, এই আক্রমণটাও কিন্তু একদম পরিকল্পনা অনুযায়ী করা হচ্ছে, যাতে আপনার আমার পরিবার কেন অন্নপূর্ণা বা আয়ুষ্মান থেকে বঞ্চিত হলো, কেন রাস্তাঘাটের আজকের এই বেহাল দশা, কেন বাজারে শাকসবজি মাছের দামে আগুন লেগেছে, কিভাবে সরকারি হেফাজতে থাকা 4000 ইভিএম পুড়ে ছাই হয়ে গেল, এইসব অপ্রিয় প্রশ্নের পোকাগুলো আপনার আমার মাথায় যাতে গিজগিজ না করে। তাই কোনো না কোনোভাবে হিন্দু মুসলমান অ্যাঙ্গেল, মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ব্যক্তিগত আক্রমণ করে টেনে এনে আমার আপনার চিন্তাভাবনাকে অন্যদিকে নিয়ে যাওয়ার একটা প্রয়াস চলছে। টেলিভিশন চ্যানেলগুলো এ ব্যাপারে রাজ্য সরকারের অফিসিয়াল মিডিয়া পার্টনার হয়ে কাজ করে যাচ্ছে। কিন্তু টেলিভিশনের খবরে এই যে চ্যানেলগুলো আছে সেগুলো কজনই বা আজকাল আর দেখেন? সবাই তো বুঁদ হয়ে আছে মোবাইলেই। আর এই মোবাইলেই কিছুতেই হাতে গোনা আমাদের মতন ইউটিউবারদেরগুলোকে কিছুতেই বেয়ারা ইউটিউবারগুলোকে কিছুতেই ভালো করে তাদের ভালো তৈরি করা যাচ্ছে না। ভালো বলা কথায় এরা কানই দিচ্ছে না, এরা কিছুতেই ভালো হতে চাইছে না। এরা খালি বেয়ারা প্রশ্ন করে, লাগাতার প্রশ্ন করে যায়। কয়েকজন তো ইতিমধ্যেই রং বদলে ফেলেছে, অথবা ভয় কিংবা ভক্তির জন্য অনেকেই আবার নিরপেক্ষ হয়ে উঠতে তৎপর হয়ে উঠেছে। তবে আমরা কিন্তু নিরপেক্ষ নই। আমরা কিন্তু বাংলা আর বাঙালির পক্ষে যে সওয়াল প্রথম দিন থেকে শুরু করেছিলাম, আজও তাই করে যাচ্ছি। জেল খাটিয়ে হোক, রাস্তায় ফেলে মারধর করা হোক, আমাদের মতন বেয়াদবদের কিন্তু কিছুতেই নিয়ন্ত্রণে আনা যাবে না।
ক্ষমতায় আসার ৪৫ দিনের মধ্যে ডিএ দেব, বেতন কমিশন বসিয়ে সব সরকারি কর্মচারীদের লাখপতি বানিয়ে দেবার প্রতিশ্রুতি না রেখেই যত রিলসের দিকে নজরদারি আপনারা করুন, আমাদের নজর থাকবে সরকারের প্রতিটা কাজের ওপর। ওসব ভয়টায় আমরা আগেও পাইনি, এখনও পাই না। আজ সারা বাংলার শাসক দল এবং পুলিশের যে গুন্ডারাজ কায়েম হয়েছে, যেভাবে রাতের অন্ধকারে এনকাউন্টার হচ্ছে, থানার লকআপে থাকা বন্দি খুন হয়ে যাচ্ছে, অথবা স্বয়ং বিরোধী নেত্রী বলবো না, প্রাক্তন মহিলা মুখ্যমন্ত্রীর ওপর যেভাবে তার গাড়িতে আক্রমণ হচ্ছে, যেভাবে ডেম ছুঁড়ে মাস্তানি চলছে পুলিশের সামনেই, আর পুলিশ তার প্রতিবাদ না করে চুপ করে আছে। এসবের যদি প্রতিবাদ না করি, তাহলে নিজেকে সংবাদকর্মী বলে দাবি বা করি কিভাবে বলুন তো? যেভাবে দুই সাংসদ আর তাদের সাঙ্গপাঙ্গরা নেতাজিকে প্রকাশ্যে অবমাননা শুরু করেছেন, তাতে বঙ্গ সমাজ তো রুষ্ট। যে এলিট বাম সম্প্রদায় হিন্দু হিন্দু করছিলেন ওই নীল সোফা সেটে বসে স্কচ খেতে খেতে, তারা মুখে কুলুপ আঁটলেও শতরূপ ঘোষ, সৃজন ভট্টাচার্য, কুণাল ঘোষেরা তার প্রতিবাদ করছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে সেই প্রতিবাদ কি সীমাবদ্ধ ফেসবুকেই থাকবে? আজকের রাজনীতিতে ফেসবুক নিশ্চয়ই একটা গুরুত্বপূর্ণ অংশ, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের পথে নামলে কি হয় সেটা কিন্তু সকলেই জানেন। এবং মমতা বন্দ্যোপাধ্যায় যাতে পথে নামতে না পারেন, তিনি যাতে ভয়ে ঘরে ঢুকে যান, তার জন্যই কিন্তু হালিশহরে তার উপর এরকম প্রাণঘাতী হামলা হলো। অনেকেই বলছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় কেন ঘরে বসে আছেন, কেন জেলা সফরে বের হচ্ছেন না। এটাই কিন্তু ওনার দলের কর্মীদেরও প্রশ্ন। যদ্দূর জানা গিয়েছে, আমরা উৎসবের মরশুম শেষ হলেই তিনি হয়তো আবার সেই বিরোধী নেত্রী পুরনো মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা দেখতে পাবো। সে না হয় যখন পাওয়ার তখন বাংলার মানুষ দেখবে। আমরা তো চুপ করে বসে সব দেখব না। মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো পলিটিক্যাল স্ট্র্যাটেজি থাকলেও থাকতে পারে, আমাদের তো কোনো পলিটিক্যাল স্ট্র্যাটেজি নেই। আমরা তাৎক্ষণিক রিয়াকশান আগেও দিয়েছি, এখনও দেব। বারবার তাৎক্ষণিক রিয়াকশান নিয়ে হাজির হব আপনাদের কাছে। আপাতত নিচ্ছে একটা বিরতি, ফিরে আসবো 40 সেকেন্ডের বিরতির পর। সঙ্গে থাকবেন, ফিরছি বিরতির পর। জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষীমা, এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া, রানী পার্ক, বটতলা, 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922। Padmalaya Group, where moments are made permanent. One of the most premium and trusted real estate company of Kolkata, carrying legacies since 1982. Quality, honesty, trust. Padmalaya Group. Call 983-00-48333. Visit us www.padmalayagroup.in. ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন এনকে ডিজিটালের থার্ড আই অনুষ্ঠান। আমি প্রবীর বিশ্বাস আছি আপনাদের সাথে। পুলিশের রেশনে 500 টাকা বাড়িয়ে যেভাবে পুলিশকে ফন ফ্রুটে ব্যাট করতে পাঠানো হয়েছে, এবং জুডিশিয়ারির একটা অংশ তাতে যেভাবে মদত দিচ্ছে, তাতে সোনার বাংলায় লঙ্কাকাণ্ড বেঁধে গিয়েছে অলরেডি। তা না হলে কেউ বলতে পারে বিপ্লবীরা ইংরেজদের গুলি খেয়েছে বলে আজ সাংসদদের ডিম ছুঁড়ে মারাটা জায়েজ? এটা দেশের আইনজ্ঞরা বলতে পারেন কি? 27 লাখ মানুষের রায় এবারে নির্বাচনে প্রতিফলিত হয়নি, আপনারাও জানেন। মাননীয় বিচারপতি বলছেন এবার ভোট দিতে পারেনি তো কি হয়েছে, পরের বার ভোট দেবে। এই কথা গণতন্ত্রের কথা হতে পারে কি? আর এই নিয়ে প্রশ্ন করা কি যাবে না? নজরদারির ভয় দেখানো হবে? ইভিএম নিয়ে দেশজোড়া প্রতিবাদ উঠেছে। ইলেকশন কমিশনের একপাক্ষিক আচরণে বিরক্ত দেশের অধিকাংশ মানুষ। ইলেকশন কমিশনকে যতদিন না কাঠগড়ায় তোলা যাবে, এদেশে অবাধ সুষ্ঠু নির্বাচন হবার আর কোনো সম্ভাবনা নেই। রাজ্যে রাজ্যে বিজেপি শাসন করবে, আর বিরোধী দলের লোকজন হয় ভালো হয়ে নিজের পিঠ আর অর্থ সম্পত্তি বাঁচাতে ব্যস্ত হয়ে পড়বেন, আর না হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো পথে নেমে ঢিল, ইট, পাটকেল, কাদা ইত্যাদি খাবেন। কিন্তু হ্যাঁ, একটা বড় কিন্তু হিসেবে এদেশের রাজনীতির ময়দানে নেমে পড়েছে দেশের যুব সম্প্রদায়। আরশোলাদের কথা বলছি। বাধ্য হয়েই জেনজির মধ্যে নকল সমীক্ষা করিয়ে প্রমাণ করতে হচ্ছে 76-এর বৃদ্ধ বিশ্বগুরু আজও কতটা জনপ্রিয় ছাত্র যুবদের কাছে। এসব সার্ভের কার্যকারিতা বাচ্চারাও বোঝে। সারা পৃথিবী সাক্ষী, যতবার যে দেশে সরকার অত্যাচারী হয়ে উঠেছে, ততবার তাদের ঘাড় ধরে টেনে নামিয়েছে ছাত্র যুবরাই। গত 12 বছরে এবারেই
ছাত্র যুব সম্প্রদায় এখন আর রাজনীতির রং দেখছেন না, তারা প্রতিবাদ করছেন, প্রতিরোধ গড়ে তুলছেন। তাদের কোনো রাজনৈতিক পরিচয়ও নেই, তাদের কোনো রাজনৈতিক পতাকা নেই, সিম্বল নেই। তারাই আবার এখন এদেশের বর্তমানের ক্ষুদিরাম বোস, ভগৎ সিং আর নেতাজি সুভাষচন্দ্র বসুর আধুনিক সংস্করণ হয়ে এগিয়ে এসেছেন। রাহুল গান্ধী, অখিলেশ যাদব, বিজয় থালাপতি, অভিষেক ব্যানার্জির মতন যুবকেরা যদি লক্ষ্যে স্থির থাকতে পারেন, 29শে দিল্লির যে গদি সেটা উল্টে যাওয়ার সম্ভাবনা কিন্তু উজ্জ্বল হয়ে উঠেছে। তবে এখনও 36টা মাস বাকি। এই 36 মাস ধরে এই টেনাসিটি ধরে রাখতে হবে, সব কিছুকে ভুলে। কানাইয়া কুমার, মীনাক্ষী মুখার্জি, মহুয়া মৈত্রদের সমস্ত ইগো ভুলে আগামী 36 মাস একসাথে চলার কসম খেতে হবে। তবে দেশে পরিবর্তন হবে, নয়তো হবে না। তবে এর থেকে পরিত্রাণ পেতে বিজেপিও একটা একটা করে মিসাইল ছুটতে শুরু করেছে। প্রথম মিসাইলের নাম হচ্ছে এনসিপিআই। এক পরচুলো বুড়ো আর এক বুড়ি ডাক্তারকে মন্ত্রিত্ব আর এটা সেটা দেবার লোভ দেখিয়ে তৃণমূল ভাঙানোর খেলা শুরু করে দিয়েছে তারা। আর অনেক সাংসদ ভাঙাতে হবে, কিন্তু মানে আগামী 3 বছরের মধ্যে আরও অনেক সংসদকে ভাঙাতে হবে, যাতে সংবিধান সংশোধন করে ডিলিমিটেশন বিলটা পাশ করিয়ে নেওয়া যায়, যাতে এখনকার 543টি লোকসভা যে সিট তা বাড়িয়ে অন্তত 800 করা যায়। গোবলয়ে যেহেতু জনসংখ্যা বৃদ্ধির হার বেশি, তাই লোকসভায় এই গোবলয় থেকেই যাতে 450 আসন করা যায়, সেই চিন্তাতেই মশগুল এখনকার বিজেপির থিঙ্ক ট্যাঙ্ক। আর ওই 450-র মধ্যে 350 নিশ্চিতভাবে তারাই পেয়ে যাবে, গোবলয়ে তারাই এভাবে পেয়ে আসছে। আর বাকি দেশ থেকে শখানেক আসন জোটাতে পারলে আগামী 50 বছরেও বিজেপিকে সরাতে কেউ পারবে না, তারাই রাজ করে যাবে। কিন্তু যত নষ্টের গোড়া ওই আরশোলাগুলো। দেখতে দেখতে সারা দেশে কিলবিল করে ছড়িয়ে পড়েছে। মানে এটা কিন্তু বিজেপি কল্পনাতেও আনেনি, তারা কল্পনাতেও আনতে পারেনি যে আরশোলারা এভাবে সারা দেশে ছড়িয়ে পড়বে। এরাই নন পলিটিক্যাল প্ল্যাটফর্ম তৈরি করে বিরোধী পলিটিক্যাল পার্টিগুলোর শীতঘুম ভাঙিয়ে দিয়েছে। আর এতেই পায়ের তলার মাটি ঝুরঝুর করে সরতে শুরু করেছে শাসকের। এবার আর ওই মন কি বাত কিংবা ইনস্টাগ্রামে রিল বানিয়ে কিংবা ভুয়ো সার্ভে রিপোর্ট দেখিয়েও লাভের লাভ কিছু হচ্ছে না। তাই স্বাভাবিকভাবেই মানে কর্তৃত্ব বজায় রাখতে শাসক হয়ে উঠেছে অত্যাচারী। রিলস বানিয়ে মানুষের মন জয় করা না গেলেও ডাবল ইঞ্জিন সরকারগুলিতে পুলিশের ডান্ডা দেখিয়ে ভয় ধরাতে চাইছে তারা। কিন্তু এত সব করেও শেষ রক্ষা হবে বলে মনে হচ্ছে না। 29শেই সমাপতন দেখবে হয়তো দেশবাসী। তার আগে প্রতিষ্ঠান বিরোধিতা ঠেকাতে মানে সম্ভবত অমিত শাহকে উপপ্রধানমন্ত্রী করে বকলমে স্বরাষ্ট্র দপ্তর চালাতে হবে, আর না হয় নরেন্দ্র মোদীর জায়গায় অন্য কোনো মুখ নিয়ে আসতে হবে। কিন্তু তাতেও কি আদৌ চিড়ে ভিজবে? 15 বছরের লাগাতার 2 ব্যবসায়ীকে বড়লোক করতে গিয়ে দেশের সমস্ত দেশবাসীকে শোষণ করাকে নতুন মুখ দেখালেই কি মানুষ ভুলে যাবে? রাম মন্দিরের প্রণামী চুরি, পাহাড় প্রমাণ বৈদেশিক ঋণ, বেকারত্বের জ্বালা, 152 বার গুরুত্বপূর্ণ পরীক্ষার প্রশ্ন ফাঁস, কৃষকদের ফসলের ন্যায্য দাম না পাওয়ার যন্ত্রণার কথা আগামী 36 মাসের মধ্যে ভুলিয়ে দিতে পারবার জাদুমন্ত্র বিজেপির হাতে আর নেই। টেলিভিশন চ্যানেলগুলোকে ব্যবহার করে উনি বালাকোট, পুলওয়ামা, পেহেলগাঁও করে দেশভক্তির যে টনিক পাবলিককে খাইয়েছিলেন, তা আর পাবলিক খাচ্ছে না হিন্দু মুসলমান ইস্যুও। নতুন কিছু করতে না পারলে বিজেপির এবার ফিরে আসার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। আর দিল্লির গদি উল্টে গেলে রাজ্যে রাজ্যে তাদের যারা এজেন্ট আছে তাদের কি অবস্থা হবে সেটা আপনারা অনুমান করতে পারেন। এর জন্য কোনো রকেট সায়েন্স করতে হবে না। এই যে এক শ্রেণীর নতুন তোলাবাজ, অত্যাচারী পুলিশ, বিকৃত বিচার ব্যবস্থার একাংশ, নির্বাচন কমিশন, ইডি, সিবিআই আর ভালো ভালো বিরোধী দলের নেতাদের হম্বিতম্বি বুমেরাং হয়ে ফিরে আসবেই যদি দিল্লির গদি উল্টে যায়। মুশকিল হচ্ছে মানে তখন আর আজকের অতি ভালো লোকদের খুঁজে পাওয়া যাবে না। যারা এখন অতি ভালো হয়েছেন তাদেরকে আর খুঁজে পাওয়া যাবে না। থাকার মধ্যে থেকে যাবে আমাদের মতন কিছু বেয়াড়া ইউটিউবার আর বেশ কিছু খারাপ লোক, যারা কেবলই প্রশ্ন করে রাজা তোর কাপড় কোথায়। এ বেলায় পর্যন্ত দেখা হবে আগামীকাল সকাল 8টায় বংবাদের অনুষ্ঠানে। সকলে ভালো থাকবেন। শুভরাত্রি।